কোথাও না কোথাও থামতেই হতো। বাংলাদেশের টানা 6 সিরিজ জয়ে অবশেষে দাঁড়ি টানলো ইংল্যান্ড। অবশ্য এই সিরিজেও প্রাপ্তির কমতি নেই টাইগারদের, যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন মাশরাফি। ইমপ্রুভমেন্টের মুস্তাফিজ আছে, বাইরে আরো কয়েকজন আছে, এরা ফিরে আসলে টিম অন্তত পেস বোলিং গ্রুপটা আরো স্ট্রং হবে। এবং যারা এই সিরিজ খেলেছে তারা আমি মনে করি শফিউল, তাসকিন সবাই খুব ভালো বোলিং করেছে। দ্বিতীয় ওয়ানডেতে 4 উইকেট আর 45 রানের ম্যাচ জয়ী পারফরমেন্স মাশরাফির। তবে শেষ ম্যাচে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা আদিল ম্যাশকে টপকে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী। যদিও সিরিজের সেরা ইকোনমি রেট আর বোলিং ফিগার টাইগার ক্যাপ্টেনের, সাকিবকে টপকে তিনি এখন দেশের সর্বোচ্চ 216 ওয়ানডে উইকেটের মালিক। ইংল্যান্ড হল তাসকিন। ব্যাটিংয়ে সেরা 5-এ অবশ্য ইংল্যান্ডের আধিপত্য, যদিও 1 সেঞ্চুরিতে 169 রান নিয়ে সবার উপরে ইমরুল কায়েস। এরপরই 74 গড়ে 148 রান সিরিজ সেরা বেন স্টোকসের। অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে নিজেকে মেলে ধরেছেন জস বাটলার। ইংল্যান্ডের আরেক ডেবুট্যান্ট বেন ডাকেটের পর 5 নম্বরে আছেন মাহমুদুল্লাহ। ইংল্যান্ডের তরুণ এই দলটি নিয়ে তাই আত্মতৃপ্তির শেষ নেই বাটলারের। সিরিজটা দারুণ ছিল, সেই সাথে জেতাটা অনেক কিছুই শিখেছি, যেটা আগামীতে অনেক কাজে দেবে আমাদের। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ পার করা তামিম ইংলিশদের বিপক্ষে ম্রিয়মান থাকলেও প্রথম বাংলাদেশি হিসেবে ছুঁয়েছেন 5000 রানের মাইলফলক। এছাড়া শেষ ম্যাচে মুশফিকের জ্বলে ওঠা টেস্ট সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসের জ্বালানি হবে বাংলাদেশে। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস।